আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার শাহী বিফ ব্রানির রেসিপিটা শেয়ার করব। যেটা খেতে খুবই মজা। একবার হলো বাসায় ট্রাই করবেন। এটা খেতে খুবই মজা। এটা অন্য রকমের স্বাদ। আপনি যখন এটা রান্না করবেন তখন পাশের মাংস বুঝতে পারবে এটার ঘ্রাণে যে আপনি কি রান্না করছেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এ পর্যায়ে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেবো। তারপর যে আমি এখানে জিরা বাটা দেবো। আপনার চাইলে এখানে জিরা গুঁড়াও দিতে পারেন। এর পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়া, পেঁয়াজের বেরেস্তা, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং টক দই এবং তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এখানে আমি একটা বাটা দিয়েছি, সেটা হলো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী একসঙ্গে বেটে দিয়েছি। তারপরে ভালোভাবে এটা মাখিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। তা আপনারা চাইলে এর থেকে একটু বেশিও রাখতে পারেন। রাখার পর এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর গোলমরিচ, এলাচ, কাবাব চিনি, দারচিনি এবং কিছুটা লবঙ্গ দিয়ে দেব। এখানে আমি খুবই অল্প পরিমাণ পানি দেব। পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দেব। আপনারা এখানে অবশ্যই গুঁড়া দুধ দেবেন। গুঁড়া দুধ দিলে এটা খেতে খুবই মজা হবে। এরপর যে আমি এখানে বাদাম বাটা দিয়েছি। তারপরে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে টমেটো সস দিয়ে দেবো। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখানে 4-5টা কাঁচামরিচ দিলেই হয়ে যাবে। এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা মাংসটা নামিয়ে নেব। এরপর যে আমি এখানে রান্নার তেল নিয়েছি, মানে গরুর মাংসের যে রান্নার তেলটা ছিল ওখান থেকে উপর থেকে উঠিয়ে নিয়েছি। এরপর যে আমি এখানে পেঁয়াজ এবং দারুচিনি আর এলাচ দেব। দেওয়ার পর ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপর যে আমরা চালটা দিব। চালটা দেওয়ার পর এটা ভালোভাবে ভেজে নিতে হবে। আপনার চালটা যত ভালোভাবে ভাজতে পারবেন তত মজা হবে। এবার যে আমি এখানে পানি দিয়ে দেব। এখানে পানির পরিমাণটা কম দেবেন, কারণ মাংসের গ্রেভি অনেক আছে এর জন্য। এই পর্যায়ে আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনাতে ঢেকে কিছুটা পানি শুকিয়ে নেব। যখন পানিটা একদম গামাখা হয়ে আসবে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর এখানে আলুর বখরা এবং কয়েকটা কিশমিশ দিয়েছি। আপনার চাইলে এর পরিমাণও দিতে পারেন বেশি। আলু বখরার পরিমাণটা একটু বেশি দেবেন যাতে করে এটা খেতে খুবই মজা হয়। এভাবে 3-4 মিনিট ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে করে মাংস এবং চালটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে আমি 20 মিনিট দমে রেখে দেব। দমে রেখে দেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে কিছুটা কেওড়া জল দেব। আপনারা চাইলে এখানে গোলাপ জল দিতে পারেন, কিন্তু এটা না দিলে ভালো হবে, কারণ আমি এখানে শুধু কেওড়া জল দিলেই হবে। এভাবে আমি 20 মিনিট দমে রাখার পর এর পর্যায়ে আমি এখানে কিছুটা ঘি দিয়ে দেব। 2 চামচ পরিমাণ ঘি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে এটা খেতে খুবই মজা হবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে। এভাবে 10-5 মিনিট রেখে দিলে এই তো আমাদের শাহী বিফ তৈরি। এটা খেতে খুবই মজা। একবার হলেও বাসায় ট্রাই করবেন।